নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। পিএসসি মিসলেনিয়াসের যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসতে বাধ্য হলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো এই বিষয়গুলোর জন্য, তো লাস্ট মিনিটে তোমাদের সাথে আলোচনা করে দেবো আমরা অনেক কিছু টপিক, যেগুলো তোমাদের অবশ্যই এই শেষ সময়ে জানা দরকার এবং তোমরা এগুলো কোথা থেকে পাবে বা সোর্সটাও তোমাদের বলে দেবো এবং এই ভিডিওর মাধ্যমে তার তোমাদের সলিউশনও প্রোভাইড করব। তো অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত একটু দেখো ধৈর্য ধরে, কারণ তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা প্রথমত জানো 200 নম্বরের হয়, যেখানে 150 নম্বরের প্রশ্ন 75টি স্ট্যাটিক জিকে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন হয়। ওকে, 75 কোশ্চেন 150 মার্কের, প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে এবং 25টি প্রশ্ন অ্যারিথমেটিক থাকে, যেখানে অর্থাৎ 50 মার্ক তোমাদের কারেন্ট মানে ম্যাথ থেকে আসে। তো আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের এখানে আস্তে আস্তে করে বলে দেবো, অবশ্যই নোট ডাউন করবে এবং ভালো করে বিষয়টা জানবে। তো আমরা এখানে 150 মার্ক বা 75 নম্বরের বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে স্ট্যাটিক জিকে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট এবং শেষ সুযোগে কোনগুলো কমন আসবে বা কোন কোন জায়গাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে, তো মিসলেনিয়াস তোমাদের লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ টপিক হিসাবে প্রথমেই আমরা আসবো স্ট্যাটিক জিকেতে। দেখো, স্ট্যাটিক জিকে এমন একটা জায়গা, পিএসসি মিসলেনিয়াস ক্লাসিক এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে পড়ে যেতেই হবে, যেখান থেকে 25টি প্রশ্ন অর্থাৎ 20 থেকে 25টি প্রশ্ন, কতগুলো 20 থেকে 25টি প্রশ্ন তোমরা কিন্তু এইখান থেকেই পেতে পারো। 20 to 25 কোয়েশ্চেন তোমরা এখান থেকেই পাবে। তো কি কি সেই টপিকগুলো তোমাদের বলে দেবো, চাইলে তোমরা লিখতেও পারো আবার শুনে নিতেও পারো। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হবে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। কি বললাম? ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে বেশ কয়েকটি টপিক হয়, যেরকম ভারতের ক্লাসিক্যাল ড্যান্স, ভারতের বিভিন্ন রাজ্যের ফোক ড্যান্স, ভারতের বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যালস, এছাড়াও বিভিন্ন রাজ্যের টেম্পলস ইত্যাদি কিন্তু তোমাদের আর্ট অ্যান্ড কালচার থেকে ইম্পর্টেন্ট, বিভিন্ন হেরিটেজ সাইট ইত্যাদি। ওকে, এই গেল আর্ট অ্যান্ড কালচার। এছাড়াও আরো অনেক টপিক রয়েছে, যেরকম কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, কে কোন ঘরানা থেকে বিলং করেন, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু প্রশ্ন হয়। কে কোন নৃত্যের সাথে যুক্ত, এই সমস্ত জায়গা থেকেও কোয়েশ্চেন হয় আর্ট অ্যান্ড কালচার। ওকে, আমরা এখন স্ট্যাটিক জিকে আলোচনা করছি। পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে টপিকটা ইম্পর্টেন্ট, ভারতের যদি আমরা ন্যাশনাল পার্ক, ভারতের আমরা টাইগার রিজার্ভ, ভারতের রামসার সাইট, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ, এই সমস্ত জায়গাগুলো থেকেও কোয়েশ্চেন হয়। ভারতের গুরুত্বপূর্ণ পাসেজ, ওকে, বিভিন্ন ট্রাইবাল গ্রুপ, ইউনেস্কো সাইট, ভারতের লেক, ভারতের লংগেস্ট, হাইয়েস্ট, লার্জেস্ট, এই সমস্ত বিষয়গুলো থেকেও কোয়েশ্চেন হয়। মেজর ড্যাম বা হাইডাল পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে, লংগেস্ট, হাইয়েস্ট, লার্জেস্ট বললাম। তারপরে ফার্স্ট পার্সন মেল ফিমেল, সেটা ভারত, বিশ্ব এবং ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে। বিভিন্ন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড, যে সমস্ত পুরস্কার বা কোন ক্ষেত্রে প্রদান করা হয়, বুকস অ্যান্ড অথর, স্পোর্টস, রিসার্চ সেন্টার, ওয়াটারফলস, তারপর হচ্ছে তোমাদের নোবেল প্রাইজ, ঠিক আছে, ভলকানো, নিকনেম, বিভিন্ন যে সমস্ত সাহিত্যিকরা রয়েছেন তাদের ডাক নাম, ছদ্মনাম কি ইত্যাদি। বুকস অ্যান্ড অথর, বাংলা সাহিত্য থেকে অনেকগুলো টপিক হয়, যেরকম তোমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন ক্যারেক্টার্স কে সৃষ্টি করেছেন, বাংলা সাহিত্যের বিভিন্ন কবিদের তাদের যে সমস্ত উপন্যাস রয়েছে সেইগুলো। এছাড়াও তোমাদের বাংলা সাহিত্য থেকে আরো বেশ কিছু কিন্তু কোয়েশ্চেন হয়ে যায়। এরপরে আমরা ইংরেজি সাহিত্য সেম দেখতে পাবো, বুকস অ্যান্ড অথর, সেখান থেকে যে সমস্ত ফেমাস যারা উপন্যাসিক বা লেখক রয়েছেন তাদের থেকেও হয়, সেই সমস্ত জায়গা থেকেও কোয়েশ্চেন হয়। ঠিক আছে, আরো অনেকগুলো বিষয় রয়েছে, যেরকম তোমাদের ভারতের পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন পোর্টস রিলেটেড কোয়েশ্চেন, ফেস্টিভ্যালস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তার হেডকোয়ার্টার, ইন্টারন্যাশনাল বিভিন্ন স্পেস এজেন্সি, ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমস, ডেজার্টস, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট কে আবিষ্কার করেছেন, কখন আবিষ্কার করেছেন ইত্যাদি বিষয়। তো টোটাল যদি আমরা দেখি স্ট্যাটিক জিকের উপর ভর করে 20 থেকে 25টা, আমি তোমাদের কিন্তু র্যান্ডমলি বলছি, ঠিক আছে, যদি সিলেক্টিভ ওয়েতে বলে দিই এখানে অনেক টপিক হবে। তোমাদের মেন টপিকগুলো আমি হাইলাইট করার চেষ্টা করছি, যার মধ্যে তোমাদের বাংলা সাহিত্য, আর্ট অ্যান্ড কালচার, বিভিন্ন স্পোর্টস, অ্যাওয়ার্ড, এই সমস্ত জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপরে যদি আমরা জিকে আসি, প্রত্যেকটি সাবজেক্টের অনেক হয়, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা মিসেলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে, প্রত্যেকে জানো একটা পিলার বলতে পারো সায়েন্সের ক্ষেত্রে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট এখানে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, অনেক সাবজেক্ট রয়েছে জিকের ক্ষেত্রে। তাহলে আমরা স্ট্যাটিক জিকে কভার আপ করার পরে এই সমস্ত জিকে রয়েছে এবং লাস্ট মিনিটে আমাদের কি রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কত পড়তে হবে? দেখো, পিএসসির যা মতিগতি আমি দেখে বুঝেছি এবং যে অ্যানালাইসিসের মাধ্যমে উঠে এসেছে বিষয়গুলো, তার মধ্যে পিএসসি মিসেলেনিয়াসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে 2023টা অবশ্যই পড়তে হবে এবং পাশাপাশি 2024 আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, মোস্ট ট্রেন্ডিং টপিক যেগুলো এই মুহূর্তে চলছে কারেন্ট অ্যাফেয়ার্সে সেইগুলো। স্যার 2023-এর কি সমস্ত কিছু পড়তে হবে? না,
2023-এর সমস্ত কিছু পড়তে হবে না। 2023-এর মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বিভিন্ন অ্যাওয়ার্ডস, বিভিন্ন স্পোর্টস পার্সোনালিটি নিউজ, কোনো বিশেষ ইভেন্ট ঘটেছে কোনো একটা, সেই সমস্ত জায়গা, যেমন অ্যাপয়েন্টমেন্ট, মোস্ট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট 2023-এ না পড়লেও চলবে, ঠিক আছে। এরপরে 2024-এর যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখি, তাহলে তোমরা 24-এর অনেকগুলো ট্রেন্ডিং টপিক পেয়ে যাবে, প্রায় 20 যে মতো। প্যারিস অলিম্পিক, প্যারিস প্যারা অলিম্পিক থেকে শুরু করে আমরা যদি দেখি আইপিএল, উইমেন আইপিএল, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, পাশাপাশি যদি আমরা দেখি তোমাদের যে G20 সামিট রিলেটেড আপডেট, G7, ভারতের প্রজাতন্ত্র দিবস, ইত্যাদি বিষয় নিয়ে ওকে, তোমাদের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, এবং মান্থলি তো অবশ্যই পড়তে হবে। তাহলে এই সমস্ত টপিকগুলো এই সংক্ষিপ্ত সময়ে আমরা কিভাবে কভার আপ করবো, হাতে আমাদের আর সময় নেই, তাহলে একটা জিস্ট, একটা সাজেশন আমাদের প্রয়োজন। ওকে, তাহলে এরপরে আমরা নেক্সট টপিকটায় আসবো। এতগুলো বিষয় তোমাদের বললাম, অবশ্যই যদি ভালো লাগছে লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে থাকবে। তোমাদের এরপর আমি সোর্সটা বলে দেবো। সোর্স বলতে দেখো, আমাদের তরফ থেকেই তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, এবং এগুলো আমাদের বেশ কয়েকদিন ধরেই চলছে, কিন্তু স্টুডেন্টরা অনেক ভালো রেসপন্স করেছো, তার জন্য অবশ্যই থ্যাংক ইউ। আমাদের কিন্তু চ্যানেলে অনেক ক্লাসও রয়েছে, চ্যানেলে ক্লাসও ইতিমধ্যে চলছে আমাদের। পাশাপাশি আমরা নিয়ে এসেছি জিকে, যেটা বললাম তোমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই সমস্ত বিষয়ের পর বাছাই করা সেরা লাস্ট মিনিট সাজেশন হিসাবে 1550টি এমসিকিউ এবং 5000 ওয়ান লাইনারের এই জিকে ইবুক কন্টেন্ট। এই জিকে ইবুক কন্টেন্টটি তোমাদের WPSC মিসেলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করেই তৈরি করা হয়েছে, এবং শেষ মুহূর্তে তুমি একটা সাজেশন অবশ্যই পেতে পারো। বইটার অফিসিয়াল প্রাইস রয়েছে 249 টাকা, কিন্তু তোমরা অফার প্রাইসের বিনিময়ে মাত্র 89 টাকায় সংগ্রহ করতে পারবে। এবং ডান দিকে দেখতে পাচ্ছ সেকেন্ড এডিশন এবং লেটেস্ট আপডেটেড কন্টেন্ট সহকারে স্ট্যাটিক জিকের কমপ্লিট নোট তোমরা পাবে, উইথ ইনক্লুডিং আর্ট অ্যান্ড কালচার এবং বাংলা সাহিত্য। সমস্ত টপিক তোমাদের এখানে ইনক্লুড রয়েছে, 50টিরও বেশি স্ট্যাটিক জিকের একটা সমাহার বলতে পারো। এই বইটার অফিসিয়াল প্রাইস রয়েছে 199 টাকা, যেখানে তোমরা মাত্র 99 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে। এই গেল তোমাদের জিকে এবং তোমাদের যে স্ট্যাটিক জিকে, এই দুটোর সলিউশন। ওকে, দেখো তোমাদের মেন টপিকগুলো বলে দিলাম, চাইলে তোমরা এগুলো সংগ্রহ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিলে সেখানে ইবুক সাথে সাথে পেয়ে যাবে। চাইলে নাও নিতে পারো, এখানে কোনো জোর করার কথা নেই। আমি আমার স্বাধীন চেতনা প্রকাশ করছি, তোমরা তোমাদের স্বাধীন চেতনার সাহায্যে নিতেও পারো, আবার নাও নিতে পারো। বিচক্ষণতার সহকারে তোমরা এগুলো ডিসাইড করবে। এবং তোমাদের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এর সোর্সও আমাদের কাছে রয়েছে, 2023 থেকে 2024 পর্যন্ত আপডেটেড লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের মোস্ট ট্রেন্ডিং টপিক, সমস্ত বিষয় কিন্তু এই ইবুকগুলোর মধ্যে রয়েছে। তাহলে 3টে বই তোমার কাছে রামবাণ হতে চলেছে। তুমি যদি কিচ্ছু না জেনে থাকো, লাস্ট মিনিটে অ্যাটলিস্ট তুমি দেখে যাও, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি কমন তোমরা পাবেই। 2024 মিসেলেনিয়াস পরীক্ষাতে বহু পরীক্ষার্থী, রাজ্যের ছেলেমেয়েরা অবশ্যই আমাদের এই সমস্ত কন্টেন্টগুলোকে অ্যাভেল করছে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা 2 বছর বা প্রায় 20 মাস বলতে পারো, 20 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মাত্র 99 টাকায় তুমি পাবে, অর্থাৎ মান্থলি 5 টাকার বিনিময়ে তুমি কিন্তু এটা সংগ্রহ করতে পারছো। এমন কিছু আহামরি 99 টাকা দাম নাই, আশা করছি প্রত্যেকেই সংগ্রহ করতে পারবে। যারা নিতে ইচ্ছুক 3টি বই নিয়ে নাও, বাড়িতে বসে পড়ে নাও। টোটাল 3টে বইয়ের দাম রয়েছে অফিসিয়ালি 723 টাকা, বাট তোমরা অফার প্রাইসে মাত্র চলে যেও না, 287 টাকা। কত বললাম? 287 টাকা 3টে বই একসাথে পেয়ে যাবে। সাথে সাথে এক্ষুনি পেমেন্ট করে দাও, স্ক্রিনশট শেয়ার করো হোয়াটসঅ্যাপে, এবং 3টে বই সংগ্রহ করে নাও। এবং জাস্ট তোমরা 1 থেকে 2 দিন সময় দাও নিজেকে, 1 থেকে 2 দিন, 3 থেকে 4 ঘন্টা করে পড়লে এই 3টে বুক কভার আপ হয়ে যাবে। ওকে, তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। টেলিগ্রাম গ্রুপের আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেখানে যুক্ত থাকো। আমাদের অনবরত ক্লাস আসছে এবং ক্লাস আসবে, তো সকলেই বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদের প্রস্তুতি ভালো হোক, পরীক্ষায় তোমরা সফল হও। সবার শুভকামনা, মঙ্গল কামনা করি, ঠিক আছে, মঙ্গল করি, মঙ্গল হোক তোমাদের। ওকে, তো আজ এতটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলেই ভালো থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।